বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সমাজে অনেকেই শুনতে পাই যে মাজার পূজারি, পীর পূজারি বলে অনেকে আখ্যায়িত করা হয়। অর্থাৎ যারা অলি আল্লাহ ভক্ত, পীর আউলিয়ার দরবারে যাতায়াত করেন, সেই সব ভক্ত আশিকানদের বলা হয় পীর পূজারি, মাজার পূজারি। আসলে এই কথাটা আমাদের ইসলাম ধর্মের সাথে খুবই সাংঘর্ষিক। কারণ পূজা শব্দটা আমাদের সনাতন ধর্মাবলী যেসব ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ধর্মাবলী ভাই বোন আছে, তাদের সাথে যায়। কারণ হিন্দু ধর্মের ওরা পূজা করে, বৌদ্ধ ধর্ম ওরা পূজা করে, কিন্তু ইসলাম ধর্মে পূজা শব্দটা একটা সাংঘর্ষিক শব্দ। ধর্মের সাথে পূজা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বুঝে আসে না। কিন্তু কেন পূজারি বলছেন যে এই লোকটা পীরের কাছে যায়, অলি আল্লাহর কাছে যায়, অলি আল্লাহ সেখানে একটা রওজা থাকে, মাজার জিয়ারত করে। দেখেন, এটা আপনাদের দৃষ্টিকোণ থেকে হয়তো পীর পূজারি, মাজার পূজারি বলতেছেন, কিন্তু দেখুন তো একটু চিন্তা করে যে কেউ না কেউ কারো ভক্ত। হয়তো আমরা যারা অলি আল্লাহর সান্নিধ্যে যে তারা অলি আল্লাহর ভক্ত, আমরা ওই মাজার জিয়ারত করি, কিন্তু আপনারাও কিন্তু কবর জিয়ারত করেন, কবরে যান, কোনো শাইখের কাছে যান, শাইখ বা আলেমদেরকে পছন্দ করেন, তাদের ভক্ত আসে, ভক্ত হন, তাদের ওয়াজ, তাদের কথা ভালো লাগে, তাদের মতবাদ মেনে নেন। তো এই দৃষ্টিকোণ থেকে আপনারা আলেম শাইখদের দিয়ে ভক্ত আশেক, তাদের প্রতি অনুসারী হন। আমরা কোনো অলি আল্লাহ আশেক ভক্ত। শুধু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হয়তো মত পার্থক্য থাকতে পারে, তাই বলে একজন আরেকজনকে ধর্মবিদ্রোহী কথা কাদাছড়ি করা, এটা মোটেও দৃষ্টি মানে দৃষ্টিগুলো লাগে দেখতে। এইগুলো নিয়ে বিধর্মী যারা আছেন তারা আমাদের নিয়ে হাসাহাসি করে। আমাদের ধর্মটা হাসির ধর্ম হয়ে গেছে, আমরা হয়ে গেছি হাসির পাত্র। তাই আমরা পরস্পর মুসলমান ভাই বোন একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি না করে যার যার মতবাদ যে আমরা আল্লাহ রাসূলকে ডাকি, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমরা কাজ করে যাই। তাই আমরা কেউ কাউকে কোনো প্রকার দোষারোপ করবো না। যদি কোনো মত পার্থক্য থাকে, কিছু বলতে হয়, তাহলে আমি সেটা ভদ্র সহিত বলবো। ধন্যবাদ সবাইকে।